হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপমেড। আমি তোমাদের কেয়ার স্যার। আজকে ডিসকাস করব নিট 2023 তে এসে যাওয়া একটা প্রবলেম ইলেকট্রিসিটি থেকে, যেখানে বলেছে 10 রেজিস্টার্স, ইচ অফ রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ টু আ ব্যাটারি অফ ইএমএফ ই অ্যান্ড নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইএমএফ এর একটা সেলের যার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজিবল, তার সাথে 10 রেজিস্টার্স ইচ অফ ক্যাপিটাল আর কানেক্টেড ইন সিরিজ। তো ফার্স্ট কেসে আমরা কারেন্ট কিছু একটা পেয়ে যাব। দেন বলেছে দেন দোজ আর কানেক্টেড ইন প্যারালাল টু দ্য সেম ব্যাটারি, দ্য কারেন্ট ইজ ইনক্রিজ টু n টাইমস। n টাইমস ইনক্রিজ করে যাচ্ছে, দেন দ্য ভ্যালু অফ n। তো ফার্স্ট কেসে যদি আমি i বলি, হোয়াট উইল বি দ্য ভ্যালু? ইএমএফ ই দেওয়া আছে, নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, 10 রেজিস্টার্স ইন সিরিজ ইন ফার্স্ট কেস যদি হয় 10 ইনটু r হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ফার্স্ট কেসে কারেন্ট। সেকেন্ড কেসে যখন আমরা কারেন্ট বলছি যে কারেন্ট ইনক্রিজ টু n টাইমস, তার মানে n ইনটু i হয়ে গেল কেস 2 তে। এন্ড সেটার ভ্যালু কত না ইএমএফ, আর যদি n রেজিস্টার প্যারালালে কানেক্টেড হয় নিশ্চয়ই জানি r বাই n হয়। r রেজিস্ট্যান্সের 10 রেজিস্টার যদি প্যারালালে কানেক্টেড হয় তাহলে r by 10 will be the equivalent resistance, then 10 into e by r, 10 into e by r হয়ে গেল n into i। এখন আমি যদি কম্পেয়ার করি এইটাকে জাস্ট 1 and 2 কোনো একটা ওয়েতে রিলেট করলেই হবে বা পুট করে দিলেও হবে। i এর জায়গায় যদি পুট করি n into, এখানে i এর জায়গায় পুট করো e by 10r is equals to 10 into e by r, কেটে যাবে। তাহলে সেখান থেকে n এর ভ্যালু এসে যাবে, দেখো 10 into 10 that is 100। তাহলে 100 is the answer, that is the value of n is 100। অপশন 2 হবে কারেক্ট আনসার এই কোশ্চেনটার।